সবাইকে আসসালামু আলাইকুম। আইএসপি বিলিং প্রো টিউটোরিয়াল সিরিজের আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের মাইক্রোটিক রাউটারটিকে আমাদের আইএসপি বিলিং প্রো সফটওয়্যারের সাথে কানেক্ট করতে পারি। আইএসপি বিলিং প্রো সফটওয়্যারটিতে মাইক্রোটিক রাউটারটিকে কানেক্ট করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের মাইক্রোটিক রাউটারে একটি নতুন ইউজার ক্রিয়েট করে নিতে হবে। আর ইউজার ক্রিয়েট করার জন্য আমরা আমাদের মাইক্রোটিক রাউটারে উইনবক্সে লগ ইন করে নিব। উইনবক্সে লগ ইন করার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা নতুন একটি ইউজার ক্রিয়েট করব। ইউজার ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, সিস্টেম অপশনটিতে ক্লিক করব। সিস্টেম অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসব। আসার পর আমরা ইউজার নামে যে অপশনটি আছে এখান থেকে ইউজার অ্যাড নিউ ইউজার হিসেবে আমরা একটি ইউজার ক্রিয়েট করে নিব অ্যান্ড এটার গ্রুপ হিসেবে আমরা রাইট অ্যাক্সেস দিয়ে দেব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এপিআই পোর্টটিকে চেঞ্জ করে দিতে হবে। এপিআই পোর্টটিকে চেঞ্জ করার জন্য আমাদের আইপি অপশনটিতে ক্লিক করতে হবে। আইপি অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে আমরা চলে আসব সার্ভিস। সার্ভিস অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা এপিআই পোর্টটি 1122 করে দিয়ে অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের মাইক্রোটিক সার্ভারে নতুন একটি ইউজার ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা যে কাজটি করব, আমাদের এখান থেকে মাইক্রোটিক সার্ভারের আইপি অ্যাড্রেসটি এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা একটি নোটপ্যাডে লিখে নিব। আমি এখানে দেখেন লিখে নিয়েছি। এরপর আমরা যে কাজটি করব, আমাদের সফটওয়্যারে চলে যাব। এখান থেকে আমরা মাইক্রোটিক সার্ভার নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এরপর সার্ভার অপশনে ক্লিক করব। সার্ভার অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর মাইক্রোটিক সার্ভারটি কানেক্ট করতে যে তথ্যগুলো প্রয়োজন এখানে সেগুলো চাইবে, আমরা এক এক করে ফিল করে দেব। সার্ভার অপশনটিতে আমরা যে ইউআরএলটা কপি করেছিলাম এখান থেকে আমরা সার্ভারের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে এটি আমরা এখানে বসিয়ে দেব। এরপর যে ইউজার নেম আমরা ক্রিয়েট করেছিলাম এটি আমরা এখানে বসিয়ে দিব। তারপর আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি এই পাসওয়ার্ডটিকে আমরা এখানে বসিয়ে দিব। তারপর যে অপশনটি রয়েছে এপিআই পোর্ট, এপিআই পোর্টটি আমরা 1122 করে দিয়েছিলাম, আমরা এখানে 1122 করে দিব। এরপর আমাদের মাইক্রোটিক রাউটারের যে ভার্সনটি রয়েছে এই ভার্সনটি এখানে চাইবে, আমরা ভার্সনটিকে দিয়ে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাটা স্টোর সাকসেসফুলি। আমাদের মাইক্রোটিক সার্ভারটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা চেক করব যে আমাদের সার্ভারের সাথে কানেক্ট হয়েছে কিনা। এজন্য আমরা ক্লায়েন্ট অপশনে ক্লিক করব। ক্লায়েন্ট অপশনে ক্লিক করার পর ইম্পোর্ট কাস্টমারে ক্লিক করব। ইম্পোর্ট কাস্টমারে ক্লিক করার পর আমরা এখান থেকে সার্ভার নামে যে অপশনটি রয়েছে এখান থেকে আমাদের সার্ভারটিকে সিলেক্ট করে দেব। সার্ভারটি সিলেক্ট করার পর আমাদের এখানে যদি ইউজারগুলো চলে আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মাইক্রোটিক রাউটারটি সফলভাবে কানেক্ট হয়েছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।